মৃত্যু নিয়ে আপনার চিন্তা কি? আদৌ কি কখনো ভেবেছেন মৃত্যু নিয়ে? মৃত্যু? মৃত্যু না। দর্শক, আমরা এই মুহূর্তে আছি ইহতেশাম মেডিকেল কলেজের সামনে। তদন্তের দায়িত্বে থাকা একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন শীতলক্ষ নদীতে যেই ডেড বডিটি পাওয়া গেছে সেটি আনিস সাহেবেরই, কিন্তু ডিএনএ টেস্টের আগে পুলিশের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো কিছু জানানো হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, কারা নৃশংসভাবে তাকে মারলো এবং কেন মারলো? রাকিন, রাকিন, তোর সাথে আমার একটু কথা আছে। রাকিন, তোমার বাবা বেঁচে আছে কি নেই সেটা আমরা জানি না। পুলিশ একটা ডেড বডি পেয়েছে, ওটা তোমার বাবার স্কিন টোনের সাথে মেলে। রাকিন, আই এম টকিং টু ইউ, তুমি ফোনটা রাখো প্লিজ। কি হয়েছে? ওই ডেড বডিটা তোমার বাবার কিনা সেটা জানার জন্য ডিএনএ টেস্ট করতে হবে। তোমাকে ডিএনএ স্যাম্পল দিতে হবে। বাবা মিসিং হয়ে যাওয়ার পর তো তুমি কিছু করোনি, অ্যাটলিস্ট এটা করো। তোমার কাছে আমার কোনো এক্সপেকটেশন নাই, তুমি আমার এই রিকোয়েস্টটা রাখো প্লিজ। আমার এসব ঝামেলা এখন ভাল লাগতেছে না। রাকিব প্লিজ, তুমি তোমার নিজের বাবার জন্য এতটুকু করতে পারবে না? আমাকে কি করতে হবে বলো? তোমাকে রাজি করানোর জন্য আমি কি করব বলো আমাকে? তুমি যদি বলো তোমার পায়ে ধরবো, আমি যে তোমার পায়ে ধরলাম, আমি তোমার হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমি প্রমিস তোমাকে আর কোনোদিন রিকোয়েস্ট করবো না। তুমি আমার কথা প্লিজ রাজি হও, প্লিজ প্লিজ। বসো, ওকে ফাইন, করছি, ফাইন, বসো প্লিজ। বাবার হাত, বাবার চোখ, বাবার কপাল, বাবার শরীর, এসব চিনতে না কোনো প্রমাণ লাগে না। আমি এখনো বলছি উনি আমার বাবা, যার অর্ধগলিত লাশের ছবি আমি পেয়েছি। তারপরও যদি আমি ভুল করি, সেই ভুল আমি মেনে নেব। বাংলাদেশ অফিসিয়াল আইনে যে প্রসেস আছে, আমি সেই প্রসেসেই যাব। অফিসিয়াল প্রসেসেই প্রমাণ হবে উনি আমার বাবা। অনেকের ধারণা যে মৃত্যু খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। আসলে মৃত্যু খুব সুন্দর। মৃত্যু যখন আসবে, ভয় না পেয়ে আলিঙ্গন করতে হবে। কথাটা আমার না, এটা বলেছেন হুমায়ুন ফরিদি, আমাদের বিখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদি একটা ইন্টারভিউতে। আমি ওনার সঙ্গে সম্পূর্ণ একমত। আমি জাস্ট আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমার বাবা হাসপাতালে খুব দীর্ঘদিন মৃত্যু যন্ত্রণা ভুগতে ভুগতে মারা গেছেন। আমি খুব কাছ থেকে আমার বাবার মৃত্যু দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে মৃত্যুর চাইতেও ভয়ঙ্কর হচ্ছে মৃত্যুর জন্য অপেক্ষা করা। যখন কেউ খুব সহজ স্বাভাবিকভাবে মারা যান, আমার কাছে সেই মৃত্যুটাকে খুব সুন্দর, স্নিগ্ধ, নির্মল মনে হয়। আমি চাই যে ঘুমের মধ্যে একটা খুব সুন্দর স্বপ্ন দেখতে দেখতে একটা ঘোরের মধ্য দিয়ে আমি হারিয়ে যাই।